আজকে আমি আপনাদের এমন একটি মেয়ের গল্প শোনাবো যে কিনা অনেক বড় লোকের একটা মেয়ে। সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম। কিন্তু হঠাৎ একদিন সে অনেক গরিব হয়ে যায়। রাজপ্রাসাদ ছেড়ে তাকে থাকতে হয় টয়লেটের চেয়েও ছোট্ট একটি ঘরে। আর এরপর তার সাথে কি হয় আর কেনই বা সে এত ধনী থেকে গরিব হয়ে যায় তাই জানবো আমরা আজকের এই গল্পে। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় ওরিয়ামা কারিম থেকে, যে একজন মিলেনিয়ারের মেয়ে। ছোটবেলা থেকেই তাকে অনেক আদর যত্নে বড় করা হয়েছে। তার কাছে সব কিছুই আছে। আর তার সবসময় স্বপ্ন হলো তার বিয়ে কোনো রাজকুমারের সাথে হবে, যে তাকে বিয়ে করে নিয়ে যাবে। সে আজ পুরো ১৬ বছরের হয়ে গেছে। তার সার্ভেন্ট তাকে বিছানা থেকে উঠিয়ে গোসল করিয়ে, ব্রাশ করিয়ে, ইউনিফর্ম পরিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দেয়। এসব কিছুর মধ্যে সে শুয়েই থাকে। সে জানে না তার সাথে কি হচ্ছে। আজকে তার জন্মদিন, তাই বড় বড় লোকেরা তার জন্য গিফট পাঠিয়েছে। এরপর সে তার লম্বা গাড়ি করে স্কুলে যায়। সেখানে আমরা একজন ধনী ছেলেকে দেখি যার নাম উসুজু। সে কারিমের বন্ধু। ছোটবেলা থেকেই সে কারিমকে পছন্দ করে, কিন্তু কারিম তাকে বেস্ট ফ্রেন্ড মনে করে। আজ স্কুলে অনেক হইচই হচ্ছে কারণ স্কুলে নতুন একজন স্টুডেন্ট এসেছে, আর সে অনেক বেশি স্মার্ট। এর নাম সুরুগি। বাকি মেয়েদের মতো কারিমও তাকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সুরুগি ফুটবল খেলছিল। এটা দেখে কারিম তার কাছে যাচ্ছিল, তখন ফুটবল বলে সে কারিমকে হিট করে, কিন্তু সুরুগি তাকে জলদি ধরে ফেলে আর তাকে বাঁচিয়ে নেয়। সুরুগির বলের কারণে সে তো পড়েনি, কিন্তু হ্যাঁ, সে ঠিকই সুরুগির প্রেমে পড়ে গেছে। রাতে কারিমের বার্থডে সেলিব্রেট করা হয়। সেখানে সবাই অনেক বেশি খুশি। তার বাবা তাকে একটি ওয়েডিং ড্রেস গিফট করে আর বলে, তোমার বিয়ের কাল, আর যার সাথে বিয়ে হবে আমি তাকে পছন্দ করে নিয়ে এসেছি। কারিম এটা শুনে অনেক রাগ করে আর সব জিনিসপত্র এদিক সেদিক ছুটতে থাকে। কিন্তু এরপর যখন সে জানতে পারে তার বিয়ে সুরুগির সাথে হবে, এটা শুনে সে লজ্জা পেয়ে যায় আর খুশিতে নিজের রুমে চলে যায়। পরের দিন বিয়ে হয় আর তারা প্রমিস করে যে এই বিয়ের সম্পর্কে তারা স্কুলের কাউকেই কিছু বলবে না। এখানে করিম অনেক বেশি খুশি, কারণ সে সেই ছেলেকে পেয়েছে যাকে সে পছন্দ করত। বিয়ের পর করিম তার শ্বশুর বাড়িতে যায়, আর তার বাড়ি দেখে সে পাগল হয়ে যায়, কারণ এই বাড়িটি অনেক ছোট। তখন সেই বাড়ি থেকে এক ভয়ানক দেখতে মহিলা বাইরে চলে আসে। তাকে দেখে করিম ভয় পেয়ে যায়। তার বাবা তাকে বলে, এটা তোমার ল্যান্ডলর্ড, মানে তোমার বাড়ির মালিক। এরপর তারা দুজন বাড়ির ভেতরে চলে যায়। করিম তার ফার্স্ট নাইট নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কিন্তু এদিকে সুরুগি তার স্বপ্নে পানি ঢেলে দেয়। সে বলে, আজ আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমার টাকার প্রয়োজন ছিল। এখন আমার বাবার সব ঋণ শোধ হয়ে যাবে, আর আমি তোমাকে ভালোবাসি না। তাই তুমি এক রুমে শোবে আর আমি অন্য রুমে থাকবো। এরপর সে তাকে অনেক কথা শোনায় আর বলে, তোমার মতো মেয়েরা চেহারা দেখে বিয়ে করো। তুমি আমাকে এই কারণেই বিয়ে করেছো কারণ আমি দেখতে ভালো। আর এসব কথা তার অনেক খারাপ লাগে, আর করিম বেচারি শুয়ে পড়ে। এরপর সে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলে, কারণ সে আগে কখনোই এত সকালে ঘুম থেকে উঠেনি। এরপর সে যখন চোখ খুলে তখন সেই ল্যান্ডলর্ডকে দেখে সে আবার ভয় পেয়ে যায়। এরপর সে গোসল করতে ওয়াশরুমে যায়, কিন্তু সে তো গোসল করতে জানে না, পানি গরমও করতে জানে না, স্কুলের জন্য রেডি হতেও পারে না, কারণ তার বাসায় তাকে ঘুমন্ত অবস্থায় গোসল করানো, এমনকি স্কুলের ড্রেসও পরিয়ে দিত তার সার্ভেন্টরা, আর ঘুমন্ত অবস্থাতেই সে তার স্কুলে যেত। এরপর সে কয়েক ঘন্টা চেষ্টার পর রেডি হয়ে যায় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বেচারি রাস্তা ভুলে যায়, কারণ সে স্কুলের রাস্তা চেনে না। অনেকক্ষণ পর সে উসুজুকে দেখতে পায়। উসুজু বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এখন তো স্কুল ছুটি হয়ে গেছে। কিন্তু সে তাকে কিছুই না বলে বাড়িতে পালিয়ে যায়। তার বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়, কারণ সে বাড়ির রাস্তাও চিনে না। আর বাড়িতে পৌঁছানোর পর সে দেখে ঘরের অবস্থা অনেক খারাপ করে দিয়েছে। এটা দেখে সে খুব কান্না করে, কারণ সে ছোটোখাটো কাজও করতে পারে না। তখন সুরুগির তার জন্য বেশ খারাপ লাগে। এর জন্য সে তাকে পানি গরম করা আর নুডলস বানানো শিখিয়ে দেয়, যাতে সে নিজের কাজগুলো করতে পারে। আর কিছুদিনের মধ্যেই করিম সব কিছু করা শিখে যায়, আর একদিন সুরুগির জন্য ডিনার বানায়। কিন্তু অবাক করার বিষয় হলো, তার রান্না করা সব খাবারগুলোই অনেক টেস্টি হয়, যা দেখে সুরুগি অনেক খুশি হয়। কিন্তু প্রতিটা খাবারই ছিল অনেক দামি, যার ফলে সুরুগির মাসের খরচ বেড়ে যায়। তার টাকাও প্রায় শেষ হয়ে যায়। সুরুগি চিন্তায় পড়ে যায় এখন ঘরের খাবার কিভাবে আসবে। তখন করিম তার পরিবারকে কল করে। তার বাবা তাদের দুজনকে বাসায় ডাকে, কিন্তু এখানে সুরুগি টাকা নিতে মানা করে দেয় আর বলে, আমাদের কাছে যেটুকু আছে তাতেই আমরা আমাদের খরচ চালিয়ে নিব। আর এটা শুনে তার বাবা ও মা অনেক খুশি হয়ে যায়। আর আজ রাতে করিম আর সুরুগি তাদের বাড়িতে থাকে, আর তারা একে অপরের বেশ কাছে চলে আসে। পরের দিন স্কুলে যাওয়ার সময় করিম তার রাঁধুনির কাছে ক্ষমা চায়, কারণ সে তার বানানো খাবার একটু খারাপ হলে সেগুলো ছুঁড়ে ফেলে দিত। সে কখনো খাবারের সম্মান করেনি, কিন্তু যখন তাকে খাবার বানাতে হয় তখন সে বুঝতে পারে কত কষ্ট করে খাবার বানাতে হয়। আর এটা দেখে করিমের পরিবার অনেক অবাক হয়ে যায়, কারণ প্রথমবার করিম কারো কাছে ক্ষমা চাইল। এরপর স্কুলে তারা দুজন আলাদা আলাদা থাকে, আর দুজন দুজনকে দেখে হাসে। আর তখনই এটা দেখে উসুজুর তাদের উপর সন্দেহ হয়। অনেক মেয়ে সুরুগিকে খাবার অফার করে, কারণ সে অনেক বেশি স্মার্ট।
এটা দেখে কারিম তাদের প্রতি হিংসায় জ্বলে যায় আর তাদেরকে চলে যেতে বলে আর নিজেই বসে পড়ে। সেখানে একটা মেয়ে থাকে যার নাম ছায়া। সে তখন রাগ করে উঠে যায়। সুরুগি তখন তাকে থামানোর জন্য তার পিছে চলে যায়। এটা দেখে কারিম চিন্তায় পড়ে যায়, এই মেয়ে তার কী হয়। তাই সে বাসায় গিয়ে রাতে সুরুগি আর তার সাথে ছায়ার সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু সুরুগি কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। দুজনের মধ্যে কিছুদিন কোনো কথা হয় না। কারিম স্কুলে চুপি চুপি জানার চেষ্টা করে এই মেয়েকে। একদিন সে ছায়াকে ধরে ফেলে। কারিম বলে, তুমি সুরুগিকে কিভাবে চেনো? তখন ছায়া তাকে বলে, আমি আর সুরুগি একে অপরকে অনেক ভালোবাসি, আর সে শুধুমাত্র ওই টাকার জন্যই তোমাকে বিয়ে করেছে। এটা শুনে কারিমের অনেক খারাপ লাগে, কিন্তু বেচারা কারিম বলে, কোনো ব্যাপার না, আমার বাবার কাছে অনেক টাকা আছে, তাকে দিয়ে আমি সুরুগিকে আমার করে নেব। এটা বলে কারিম সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তাদের দুজনের সম্পর্ক আবার একটু একটু ঠিক হতে শুরু করে। সুরুগি এটা জানতে পারে কারিম পড়ালেখা করে না, সে সব সময় নকল করে অথবা কারোর কাছে হেল্প নিয়ে পাশ করে। তাই সুরুগি তাকে পড়াতে থাকে। কারিম ক্লাসে নোট করাও শুরু করে। এটা দেখে টিচার আর ক্লাসের সবার চোখ কপালে উঠে যায়। তারা ভাবে এই মেয়েটার হয়েছেটা কি। সুরুগি তাকে বলে সে তাকে ডেটে নিয়ে যাবে যদি সে পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারে। তাই কারিম কঠিন পরিশ্রম করতে থাকে, কিন্তু এতে উসুজুর সন্দেহ হয় আর সে বলে, তুমি কি কাউকে ডেট করছো? কিন্তু কারিম তাকে এড়িয়ে যায়। তখন উসুজুই ঠিক করে সে কারিমের উপর নজর রাখবে। এদিকে কিছুদিনের পরিশ্রমের পর কারিম টেস্টে ভালো নাম্বার পায়। বেচারি খুশি মনে বাড়িতে যাচ্ছিল, তখন কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এরা উসুজুর লোক। উসুজু খুঁজে বের করছে যে কারিম বিয়ে করেছে। তাই উসুজু তাকে ধমকায় আর বলে, স্কুলের প্রিন্সিপালকে বলে দিব তুমি বিবাহিত, সে তোমাকে স্কুল থেকে বের করে দিবে, তাই তুমি জলদি ডিভোর্স দিয়ে দাও। এটা দেখে কারিম শকড হয়ে যায়। যাকে সে বেস্ট ফ্রেন্ড ভাবত সে তো আজ সাইকো প্রমাণ হলো। এদিকে সবাই কারিমকে খুঁজতে থাকে। কারিম সুরুগিকে ফোন করে বলে যে তাকে উসুজু কিডন্যাপ করে নিয়েছে। সুরুগি কিছু না ভেবেই কারিমকে বাঁচাতে যায়। উসুজু তাকে ধরে ফেলে আর বলে, তুই ওকে টাকার জন্য বিয়ে করেছিস, আমি ওকে ভালো রাখবো, আমার কাছে টাকার সব কিছু আছে, তোর কাছে কি আছে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। সুরুগিও কারিমকে ভালোবেসে ফেলেছে, তাই সে কারিমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আর প্রমিস করে সে কাল অবশ্যই ডেটে যাবে। এরপর সে নিজেও বাড়িতে চলে আসে, মানে সে আর তার সাথে থাকবে না। পরের দিন এই দুজনেই ডেটে যায়। সুরুগি তার প্রশংসা করে। এরপর দুজন অ্যাকোয়ারিয়ামে যায়, স্ট্রিট ফুড খায়, সারাদিন সুন্দর মতো কাটানোর পর শেষে সুরুগি তাকে ডিভোর্সের কথা বলে আর বেচারি কারিম দুঃখে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। সুরুগি তার পরিবারের কাছে অনেক বকা খায় আর কারিমের পরিবারও চিন্তায় পড়ে যায় সুরুগি কেন এমন করছে। কারিমের সাথে দেখা করতে উসুজু আসে আর তাকে বাইরে নিয়ে যায়। দুজন ড্যান্স করে, যেমনটা কারিম সব সময় করতে চাইতো। তার স্বপ্ন ছিল কোনো রাজকুমার আসুক আর তার সাথে ড্যান্স করে আর তাকে সাথে করে নিয়ে যায়। এসব স্বপ্ন উসুজি পূরণ করে দেয়। অন্যদিকে সুরুগির কাছে ডিভোর্স পেপার চলে আসে। এখানে সে কারিমের একটা বই পায় যেটা ছিল রাজকন্যার গল্প। এটা দেখে সে বুঝে যায় কারিম আসলে কি চায়। সে উসুজুর কাছে যায় আর কারিমের থেকে দূরে থাকতে বলে। উসুজু তাদের বলে কারিম তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে কারণ সে সুরুগিকে ভালোবাসে। এটা শুনে সুরুগি ছুটে কারিমের বাড়িতে চলে যায়। সেখানে সে কারিমকে দেখতে পায় আর দুজন দুজনকে কিস করে। এখানে সে তার ভালোবাসার কথা বলে। এরপর আমরা দেখি 5 বছর পরের সিন। এখানে তাদের বিয়ে হচ্ছে আর বাড়ির সব লোক সামিল আর সবাই অনেক বেশি খুশি। আর খুশির মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।